এখন আমরা গোবিন্দদেবজির মন্দিরের ভেতরে প্রবেশ করছি। গোবিন্দদেবজির মন্দিরের এটাও আর একটা প্রবেশদ্বার। শুরুটা হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। রাত্রি প্রায় 11টার সময় করে শিয়ালদা থেকে আজমির যাওয়ার যে গাড়িটা রয়েছে আমরা তাতে করেই যাব। আমরা যাব জয়পুর। জয়পুরে শ্রীধাম বৃন্দাবনের অনেক ঠাকুরজি ওখানে বিরাজমান। আমরা তাদেরকেই দর্শন করার জন্য যাচ্ছি এখন। জয়পুরে যাওয়ার জন্য এছাড়া ফ্লাইটও রয়েছে, তবে আমরা ট্রেনটাই বেছে নিয়েছি। এখন এখান থেকে 11টার সময় ছাড়বে রাত্রির, আর পৌঁছাবে পরের দিন রাত্রির প্রায় 11:30। আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল, আমরা ট্রেনে উঠে পড়ব। আমাদের কোচ নম্বর HAE1, হ্যাঁ এই ট্রেনটা আগে থেকেই দাঁড়িয়ে আছে। চলুন উঠে পড়া যাক ট্রেনের মধ্যে। এইগুলো আমাদের সিট। আজকে রাত্রিটার জন্য এই সিটটাই আমরা বুক করেছি। ট্রেন তার নির্ধারিত সময়ই ছেড়ে দিয়েছিল, আর পৌঁছে গিয়েছিল রাত্রি প্রায় 11:30টার সময়। এটা জয়পুর স্টেশন। দেখে মনেই হচ্ছে না যে এখন রাত্রি 11:30 বাজে, যদিও প্রত্যেকটা জাংশনেই প্রায় এরকমই অবস্থা হয়ে থাকে। রাধারমন লাল কি যায়। আমরা এখন জয়পুর স্টেশনে চলে এসেছি। গাড়ি যদিও একটু দেরি ছিল, আর এখন খুবই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আমরা গাড়ির জন্য এখন অপেক্ষা করছি এখানে, দেখি কখন গাড়িটা আসে। লাগেজ আমাদের এখানে পুরো রাখা আছে। আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। এখানে গাড়ি আসবে, এখানে র্যাপিডো আছে। আপনারা যখন কেউ আসবেন এখানে র্যাপিডো আছে, দেখতে পারেন। মোটামুটি 10 মিনিটের মধ্যেই গাড়ি এসে গিয়েছিল। এরপর লাগেজগুলো গাড়িতে তুলে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল, যেহেতু পৌঁছতে রাত্রি 12টা বেজে গিয়েছিল। এখান থেকে হোটেলের যে ডিস্টেন্স সেটা মোটামুটি 5 কিলোমিটারের মধ্যে। রাস্তায় যেতে যেতে বাঁদিকেই আমাদের পড়েছিল হাওয়া মহল। দেখুন একবার রাত্রে কত সুন্দর দেখতে লাগছে। আমরা চলে এসেছি হোটেলে। স্টেশন থেকে হোটেলে আসতে মোটামুটি 30 মিনিট মতন সময় লেগেছিল। এখন বাজে রাতে 12:30। রুমটা মোটামুটি একদিনের জন্য ঠিক আছে, খুব একটা ভালো নয় রুমটা। এখন অনেক রাত্রির হয়ে গেছে। চলুন কালকে সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে শুভরাত্রি। রাধারমন লাল কি জয় হোক। সকলকে স্বাগত শ্রীধাম চ্যানেলে। আমরা এখন জয়পুরে এসে গেছি। এখন যাব আমরা গোবিন্দদেব টেম্পেলে, এবং তারপর আরও যে ঠাকুরজি রয়েছেন সেখানে যাব। সকলেই দেখতে থাকুন, স্কিপ না করে। আমাদের হোটেল থেকে খুব বেশি হলে 5 মিনিটের ডিস্টেন্সে গোবিন্দদেব টেম্পল, তাই আমরা অটো বা টোটো কিছু নিইনি। আমি সামনের ভিউটা আপনাকে দেখাই। রাস্তাটা কিন্তু খুব সুন্দর আর বেশ পরিষ্কারই লাগলো, অন্তত আমাদের শহরের তুলনায়। তাই না দেখেই পারলাম না। আর এই ভিউটাও খুব অসাধারণ, তাই এটাও এই ভিডিওর মধ্যে ইনক্লুড করলাম। কেমন লাগছে অবশ্যই বলবেন। আমরা এখন গোবিন্দদেবজির
মন্দিরের সামনে আছি, যেখান থেকে আমরা এন্ট্রি করছি গোবিন্দ দেবজি মন্দিরে। আমরা পৌঁছে গেছি গোবিন্দ দেবজির মন্দিরে। ঢোকার আগে একটা পার্ক পড়ে, সেই পার্কের মধ্যে যদিও এন্ট্রির জন্য অনেকগুলোই গেট রয়েছে, এটা হচ্ছে পার্কের দিকে গেটটা। আমি ওই দিকের এন্ট্রিটাও দেখাবো আপনাদেরকে। কিন্তু পার্কটা দেখুন কত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বেশ কিছুক্ষণ সময় এখানেই কেটে যাবে। পার্কটা কেমন লাগছে আপনাদেরকে কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবেন। আমাদের শহরে এরকম পার্ক আমি দেখিনি, তাই আমার কাছে খুবই খুবই সুন্দর লাগছে। এবার চলুন সামনের দিকে আর একটা যে এন্ট্রি রয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা সামনের দিকের এন্ট্রিটা। এটা বড় রাস্তা থেকে আসলে এটাই প্রধান গেট পড়বে। আমরা যে গেটটা দিয়ে ঢুকেছি, যেটা পার্ক পড়েছিল, সেটা ভিতর দিকের আরেকটা গেট ছিল। এইখানে আপনার বেশি পার্কিংয়ের সুবিধা রয়েছে, 4 চাকা পার্কিংয়ের সুবিধা রয়েছে, সব কিছুই রয়েছে এখানে। দেখুন এই দিকে যে গেটটা, এটাও খুব সুন্দর করে করা। একদিকে এন্ট্রি এবং আরেক দিকে এক্সিট করা আছে। যদিও আজকে ভিড় কম থাকার জন্য যেদিকে এন্ট্রি হচ্ছে সেদিকে এক্সিট হচ্ছে। এই গেটের সামনেও জুতো রাখার স্ট্যান্ড রয়েছে ডান দিক করে, সেই ডান দিকে আপনারা জুতো রাখতে পারেন। এছাড়া এখানে হাত মুখ ধোয়ার জন্য যে জলের ব্যবস্থা, সেটাও এখানে করা আছে। আমরা গোবিন্দ দেবজির মন্দিরের ভেতরে প্রবেশ করছি। প্রবেশ করার মুখেই এখানে জুতো রাখার জায়গা আছে। আপনারা জুতোটা এখানেই রেখে যাবেন, মানে ভেতরে এছাড়া জুতো রাখার কোনো জায়গা নেই। কিন্তু এমনি এখানে ওখানে খোলার থেকে জুতো রাখার স্ট্যান্ডেই জুতো রাখাটা মনে হয় বেশি ভালো। আচ্ছা, একটা ছোট্ট টিপ, জানি না কজন জানেন, নিশ্চয়ই অনেকে জানেন। যখন কোনো মন্দিরে জুতো রাখবেন তখন একসাথে জুতো রাখবেন না, কারণ সেক্ষেত্রে চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো একটা জুতো আমি এখানে রেখেছি, আর একটা জুতো আমি ওইদিকে কোথাও রাখবো। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আমরা চলে এসেছি গোবিন্দ দেবজি মন্দিরে। এখানকার দৃশ্যটা দেখুন। মন্দিরের ওপরের যে কারুকার্য খুবই সুন্দর, যদিও পুরো মন্দিরটাই খুব সুন্দর, কিন্তু ওপরের যে এই হাতের কাজ, এটা দেখলে মন মুগ্ধ হয়ে যায়। চলুন আমরা দর্শন করি শ্রী গোবিন্দ দেবজিকে।
মন্দির থেকে বেরোনোর সময় বাম দিকে ভগবানের কিছু লীলা এখানে আঁকা আছে। খুব সুন্দর লাগছে দেখতে। এরকম পরপর পরপর পুরো একদম এক্সিট গেট অবধি এরকমই করা আছে। দেখতে অসাধারণ লাগছে। এখানে যাতে দর্শনার্থীদের কোনো রকম রোদ্দুর না লাগে সেই জন্য ওপরে শেডও করা আছে। বাঁদিকে এটা হচ্ছে অফিস রুম। ব্যবস্থা এখানে খুবই সুন্দর। আর বাঁদিকে এই যে জায়গাটা দেখছেন, এখানে জলের ব্যবস্থা আছে। এখানে আছে সাক্ষী গোপাল মন্দির, মানে আপনি যেখানে এসেছিলেন তার সাক্ষী হিসাবে গোপাল যেখানে বসে রয়েছেন, তাই সাক্ষী গোপাল মন্দির। যদি এই সাক্ষী গোপাল মন্দির আপনি শ্রীধাম বৃন্দাবনও পাবেন, শিক্ষিত পুরীতেও পাবেন, আর এখানেও আছে। আসুন দর্শন করি সাক্ষী গোপালকে। আমরা এখন ঢুকছি সাক্ষী গোপাল মন্দিরে। মন্দিরের এন্ট্রি গেটের সামনেই এরকম গোলাপ ফুল মালা বিক্রি হচ্ছে, আপনারা চাইলে কিনতে পারেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে তা কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এরপরেই আমরা গিয়েছিলাম পাশেই গোবিন্দম বলে একটা রেস্টুরেন্টে, যেখানে মির্চ পকোড়া, আলু পকোড়া, ব্রেড পকোড়া, পনির পকোড়া এবং অনেক মিষ্টিও বিক্রি হচ্ছিল। আপনারা চাইলে সেখানে দেখে শুনে তারপরে কিনতে পারেন। ভিডিওটা আর বেশি বড় করলাম না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ। রাধা গোবিন্দেব জিউ কি জয় হোক।